দেখুন আজকে একটা রেসিপি নিয়ে এসেছি লতি। লতি দিয়ে তো অনেক রকম খাওয়া যায়, আজকে আমি একটা অন্য রকম করে রান্না করব। দেখুন, তার জন্য আমি লতিটা কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর আমি এর ভেতরে দেব চুনো মাছ। চুনো মাছটা আমি কেটে ধুয়ে আগের থেকে পরিষ্কার করে রেখেছিলাম, পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি কি কি মশলা দেব এটা দেখে নিই। দিচ্ছি আমি খানিকটা রসুন, যেহেতু লতি, আর খানিকটা পেঁয়াজ, এটা আমি কেটে নিয়েছি, এটা এর ভেতরে দিয়ে দেবো। তারপরে আমি বেটেছিলাম মিক্সিতে আদা, শুকনো লঙ্কা, সর্ষে, জিরে আর গোটা ধনে, এটা আমি বেটে নিয়েছি, এটা এর ভেতরে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো হলুদ, এবার দেবো আমি স্বাদ মতন লবণ, এবার দিয়ে দেবো সর্ষের তেল, এটা আমি ভালো করে মেখে নেব। এটা মাখানোটাই যেমন মাখাবেন তেমন ভালো হবে খেতে। এটা ভালো করে আমি মেখে নেব, নিয়ে আর লাস্টে চুনো মাছটা দেবো। চুনো মাছটা ছোটো তো, ওই জন্য এর সঙ্গে মাখলে সব ঘেটে যাবে। আগে এটা মেখে নেব, তারপর চুনো মাছটা দিয়ে হালকা করে মেখে নেব। হয়ে গেছে, এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি হালকা করে একটু মেখে নেব। এবার আমার এটা মাখা হয়ে গেছে, এটা আমি কিছুক্ষণ একটু ঢেকে রেখে দেব। এবার আমি মাছটা সাজিয়ে নেব, তার জন্য কলা পাতাটা ধুয়ে আমি একটু ছেঁকে নিয়েছি। এবার আমি তেল মাখিয়ে নেব। মাছটা আমার অনেকটা তো, আমি দুবার দেব। আমি প্রথমটা একবার দেখিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি আরেকটা পাতার উপরে বসিয়ে দেব। আরেকটা পাতা আমি এখানে বসিয়ে দিলাম, ডবল পাতা দেব, বসিয়ে দিলাম। এবার আমি মাছটা আস্তে করে এই বসিয়ে দিলাম। তো এটা আবার আস্তে আস্তে জাল হবে, না নিভে যাবে না জোরে হবে, তা আস্তে আস্তে হবে। দেখাচ্ছি কিছুক্ষণ পর। এটা তো জোরে জাল দেওয়া যাবে না, এটা আস্তে আস্তে করতে হবে। আসছি কিছুক্ষণ পর। দেখুন বন্ধুরা, তেল বেরিয়ে গেছে, এবার আমি এটা উল্টে দেবো।
ব্যাস, দেখেন বন্ধুরা হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে আর খেতেও খুব সুন্দর হয়ে গেছে। এরকম করে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।